ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার ইসলামী ছাত্র শিবির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করছে জাতীয়তাবাদী ছাত্র দল। খুবই ইন্টারেস্টিং বিষয়। জাতীয়ভাবে বিএনপি বলছে দ্রুত নির্বাচন, নির্বাচনের সব সমস্যার সমাধান। আর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দল বলছে যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত করা যাবে না, আমরা এখন ছাত্র সংসদ নির্বাচন চাই না, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করলে সমস্যা হবে। কি মজার রাজনীতি! মাহবুবের আবদার, নিজেদের জন্য যেখানে যেটা সুবিধা সেটা। দর্শক, আসলে ছাত্রদল জানে যে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন হলে ডাকসু থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো আসন জিততে পারবে না, তাদের কোনো প্যানেল কোথাও জয়লাভ করতে পারবে না। বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি জোট করে তাহলে সবগুলো সিট তারা পাবে। হল সংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় সংসদ পূর্ণ প্যানেলে শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোট বিজয়ী হবে। এজন্য আমরা পরামর্শ দেব যে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা জোট করে নির্বাচন করুক। ছাত্রদল জানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং ছাত্রদল একেবারে নাই হয়ে যেতে পারে, কারণ ছাত্র সংসদে জিততে না পারলে তো আর ছাত্রদল কিছু না। ওই লেজুর ভিত্তিক ছাত্রদলের সন্ত্রাসী রাজনীতি, চাঁদাবাজি রাজনীতি তার বিশ্ববিদ্যালয়ে চলবে না, ওটা চলবে লঞ্চ ঘাটে, ওটা চলবে বাস কাউন্টারে। ছাত্র সংসদে নির্বাচিত হতে না পারা মানে ছাত্রদল নেই, এই ভয়ে এখন ছাত্রদল নির্বাচন চাচ্ছে না। মজার বিষয় হচ্ছে ছাত্রদলের নির্বাচন করার মতো কোনো নেতাই নেই, কারণ যারা ছাত্রদল নেতা তাদের ছাত্রত্ব শেষ হয়েছে 15 বছর 14 বছর আগে। তাদের পক্ষে ডাকসু ইলেকশন করা কিংবা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব নয়। তো দর্শক, ছাত্রদল কেন নির্বাচন চায় না আশা করি সহজে বুঝতে পেরেছেন। তারা নিশ্চিত যে তারা কোথাও জিততে পারবে না, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। তবে আমি বলে রাখি, বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু থেকে শুরু হবে, এই ফেব্রুয়ারি মাসেই হতে পারে। তারপরে ধারাবাহিকভাবে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্রদল জিততে পারবে কি পারবে না এর উপর ভিত্তি করে তো নির্বাচন হবে না, নির্বাচন সুষ্ঠু করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর ছাত্র রাজনীতির সংজ্ঞাই হবে এটা, ধরনই হবে এটা, যে ছাত্র সংসদ ভিত্তিক নির্বাচন। অতএব কোনো এক্সকিউজে, ঠিক আছে শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোট করলে ছাত্রদল ছাত্রলীগ জোট করুক, দেখি তারা কি পারে। ছাত্রলীগ তো এতদিন সবচাইতে পাওয়ারফুল ছিল, তো ছাত্রলীগ নিয়ে তারা জোট করুক না আসুন নির্বাচনে। অথচ তারা নির্বাচনে বিরোধিতা করছে। শিবির জিততে পারে এটা মনে করে এখন শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শিবিরকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে, শিবিরকে নাকি চেনে না কেউ, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতো। ঠিক আছে, আপনারা গ্রাউন্ড রাজনীতি নিয়ে শিবিরের বিরুদ্ধে নির্বাচন করুন, দেখি কি পারেন। নির্বাচনকে ভয় পান কেন? সাধারণ শিক্ষার্থীরা নাকি শিবিরকে গ্রহণ করেনি। ঠিক আছে, নির্বাচনে আসুন, প্রমাণ হোক। আচ্ছা, নির্বাচনে আসতে যে ভয় পায় তার চাইতে কাপুরুষ সুষ্ঠু নির্বাচনে, হাসিনার কোনো পাতানো নির্বাচন নয়, নির্বাচনে আসতে যে ভয় পায় তার চাইতে খারাপ কেউ আছে? তার চাইতে অপদার্থ কেউ আছে? নির্বাচনে আসতে ভয় পায় সুষ্ঠু নির্বাচনে নিশ্চয়তা পেলে। বলে যে ছাত্রলীগ সুবিধা পাবে, ছাত্রলীগে ভোট দিলে দেখ, ছাত্রলীগের সাথে আপনারা জোট করেন, কোনো সমস্যা নেই। কি সুবিধা পাবে? মানে শিবিরকে ভয় পান। এখন মানে তাহলে কি চায় ছাত্রদল? যে বিএনপি ক্ষমতায় আসবে, তারপরে ক্যাম্পাসে আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, ছাত্রলীগের মতো ব্যালট বক্স ছিনতাই করে জাল ভোট দিয়ে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন জিতবে, অথবা ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না। অতীতে যেরকম হতে দেয়নি, বিএনপি আমলে কি হয়েছে ছাত্র সংসদ নির্বাচন? হয়নি। তো এরকম একটা ফন্দি ফিকির ছাত্রদল করে থাকতে পারে, কিন্তু কোনো কাজ হবে না। আগামী ফেব্রুয়ারিতেই ডাকসু নির্বাচন হতে পারে। ডাকসু নির্বাচনের দাবিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো সোচ্চার হচ্ছে। দর্শক, ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা লিখছেন, ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ছাত্রলীগের পদলেহনকারী তৎকালীন প্রশাসন নানা অজুহাতে বছরের পর বছর শিক্ষার্থীদের এই দাবিকে অগ্রাহ্য করে এসেছে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে যেহেতু আমরা জনতার কথা বলছি, শিক্ষার্থীদের এই দাবির প্রতিও আমাদের সংহতি। অতি দ্রুতই ডাকসু নির্বাচনের যৌক্তিক সকল দাবি আদায়ের প্রাইম প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে প্রত্যাশা রাখছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদিক কায়েম তিনি লিখেছেন, ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির আবহ সৃষ্টি করতে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর কোনো বিকল্প নেই। ডাকসু নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাধ গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হলে পুরো বাংলাদেশেই তা ইতিবাচকভাবে প্রভাব ফেলবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের মধ্যে নতুন আশা আকাঙ্ক্ষার জন্ম হয়। গদবাঁধা রাজনৈতিক ঐতিহ্যের বাইরে গিয়ে পদ্ধতির নতুনত্ব দেখতে চাই আমরা। আশা করি ডাকসু এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিবে। সকল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করছে। আসুন গণতন্ত্রের পথে অন্তরায় না হয়ে ছাত্রদের সার্বিক আকাঙ্ক্ষার গুরুত্ব দিই। অথচ ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন চায় না। দর্শক, খেলা জমছে। বিএনপি ছাত্রদলের রাজনীতি ধ্বংসের পথে, কারণ তারা আওয়ামী লীগের সাথে ফেসিবাদের সাথে হাত মিলিয়েছে, তারা চাঁদাবাজির পথ বেছে নিয়েছে, তারা সন্ত্রাসের পথ, শাহবাগিজমের পথ, ভারতীয় খপ্পরে পড়ার পথ বেছে নিয়েছে। অতএব তাদের ধ্বংস অনিবার্য। নির্বাচন হোক, ছাত্রদল জিততে পারবে না এবং নির্বাচন হতে হবে। শিক্ষার্থীরা নির্বাচন আদায় করে নেবে। হাসিনা পরবর্তী সময়ে নির্বাচন বলতে যা বোঝায় এটা শুরু হবে ডাকসু নির্বাচন দিয়ে এবং সেটা অচিরেই।